রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন নির্ধারিত তারিখ 25 সেপ্টেম্বর আর হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করেছে। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হয়নি। ফলে কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 16 অক্টোবর বৃহস্পতিবার। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। দেখা যায়, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা হচ্ছে না। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। ফলে অধিকাংশ বিভাগে ক্লাস ও পরীক্ষা কার্যত বন্ধ। সোমবার সকালে ক্যাম্পাসে শিক্ষকরা মানববন্ধন করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই দাবিতে বুদ্ধিজীবী চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মচারীরাও। অন্যদিকে নির্বাচন বিলম্ব নিয়ে প্রার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনও মুখ খুলেছে। 4টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ রোববার সংবাদ সম্মেলন করে জানান যে প্রায় 60% ভোটার ইতিমধ্যে বাড়ি চলে গেছেন। ফলে ভোটের অনুকূল পরিবেশ এখন আর নেই। ক্যাম্পাসে উত্তেজনা ও শূন্য পরিবেশের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলেই মত দেন তারা। এমনকি দুর্গাপূজার পরে নতুন তারিখে ভোট গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলও। এই প্রেক্ষাপটে কমিশনের জরুরি বৈঠক বসে সর্বসম্মত সিদ্ধান্তে 16 অক্টোবর নতুন ভোটের দিন ঠিক করেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আগামী 16 অক্টোবরের মধ্যে কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি করতে পারবে? শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলন কবে শেষ হবে? শিক্ষার্থীদের ফিরিয়ে আনার উদ্যোগ কতটা সফল হবে? সবই এখন অনিশ্চয়তার মধ্যে। রাকসু নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এখন টান উত্তেজনা। বিআইএম নিউজ আগামী দিনগুলোতেও আপনাদের সর্বশেষ আপডেট জানিয়ে যাবে। পরবর্তী নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।